এবং যাদের 100 দিনের টাকা প্রয়োজন, আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না। আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার 25 লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আগামী 10 দিনের মধ্যে পৌঁছে দেবে। যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে 100 দিনের এখনো যদি কোনো কেউ বাকি থেকে থাকে যে ক্যাম্পে যেতে পারেনি, আপনারা যদি চান তাহলে বিডিও অফিসেও অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন, বা আমাদের অঞ্চলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরকেও জমা দিতে পারেন। আগামী 1 তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। কারোর 8,000 টাকা বাকি, কারোর 10,000 টাকা বাকি, কারোর 12,000 বাকি, কেউ 50 দিনের কাজ করেছেন, কেউ 40 দিনের করেছেন, কেউ 60 দিনের করেছেন। 2 বছর ধরে আপনি ভাবতে পারছেন আমরা পারবো একটা লোককে বাড়িতে 6 মাস ধরে কাজ করিয়ে মায়না না দিয়ে বাড়ি করে দেওয়া? পারবেন আপনি? আপনি বলুন তো। 2 বছর ধরে মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। মানে নতুন কাজের বরাদ্দ নয়, মানুষ গায়ে গতরে খেটে পরিশ্রম করে এই টাকা উপার্জিত করেছে, সেই টাকা আটকে রেখেছে। আর এটা কেন্দ্রের সংবিধান স্বীকৃত আইন, আইনসভায় পাস হওয়া আইন। 15 দিনের মধ্যেই টাকা ছাড়তে কেন্দ্র সরকার বাধ্য। খালি বাংলায় এরা মুখ থুবড়ে পড়েছে বলে বাংলার টাকা বন্ধ। বন্দ্যোপাধ্যায় 3 বার দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে। আমাদের দলের সাংসদদের প্রতিনিধি দল 3 বার গত 2 বছরে গিয়ে দিল্লিতে মানুষের হয়ে দাবি দেওয়া সামনে রেখে প্রতিবাদ জানিয়েছে। আপনারা দেখেছেন গত অক্টোবর মাসে আমাদের মহিলা সাংসদদের কিভাবে নির্যাতিত নিগ্রহ করে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বাইরে বার করে দিয়েছিল। তার কারণ মানুষের 100 দিনের টাকা আমরা চাইতে গেছিলাম। 22 লক্ষ 24 লক্ষ মানুষের টাকা 2 বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রের সরকার। তার কারণ তারা বাংলায় জিততে পারেনি, বাংলায় হেরে গেছে বলে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রী বলেছিল 2018 সালে যে 2022 के अंदर सबका सड़क के ऊपर पक्का छत का बंदोबस्त मेरा सरकार करेगा। आज के 2022 এর মধ্যে বলেছিল ভারতবর্ষের যত নাগরিক আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্র সরকার করবে। আজকে 2024, বাংলার 11,36,000 প্রকৃত প্রাপক যাদের বাড়িতে মাথার উপর ছাদ নেই, যাদের বাড়ি নেই, যাদের মাথার উপর ছাদ প্রয়োজন, ঘর প্রয়োজন, তাদের বাড়ির টাকাই কেন্দ্র সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখে দিয়েছে। আমি আপনাদের পঞ্চায়েতের সময় বলেছিলাম যে আপনারা নিজের ইস্যুকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করুন। কোনো নেতা, কোনো মন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আমি ডায়মন্ড হারবারের মায়েদের জিজ্ঞেস করতে চাই, বোনেদের জিজ্ঞেস করতে চাই, দাদাদের জিজ্ঞেস করতে চাই, সমবয়সীদের জিজ্ঞেস করতে চাই, সতীর্থদের জিজ্ঞেস করতে চাই, আপনারা 2019 সালে বিজেপির ধর্মীয় উস্কানিতে ভোট না দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে এন্ডোর্স করে উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3,21,000 ভোটের ব্যবধানে জিতিয়েছিলেন। আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছেন। আপনি বলুন প্রধানমন্ত্রী পেরেছে ডায়মন্ড হারবারের উন্নয়নকে আটকাতে? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। পেরেছে? কেন্দ্র সরকার পেরেছে। তার কারণ আপনি জল, কল, রাস্তা, চড়িয়াল ব্রিজ, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, এই সমস্ত উন্নয়নমূলক যুগান্তকারী যে রাজ্য সরকারের প্রকল্পগুলো, এগুলোকে সামনে রেখে ভোট দিয়েছেন। পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন 100 দিনের কাজকে সামনে রেখে। 3 ফেব্রুয়ারি এই মাসের 3 তারিখ, আজ থেকে 15 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না, জমিদারদের উৎখাত করবে এই বাংলা। এবং যাদের 100 দিনের টাকা প্রয়োজন,
আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না। আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার 25 লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আগামী 10 দিনের মধ্যে পৌঁছে দেবে। যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 330টার বেশি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে 10 তারিখ থেকে 17 তারিখ ক্যাম্প করা হয়েছে, যেখানে মানুষ এসে নিজের নাম নথিভুক্ত করেছে। আপনারা নিশ্চিত থাকুন, সরকার কথা দিয়ে কথা রাখে। এটা কেন্দ্রের সরকার নয়, এটা রাজ্যের সরকার। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি, আমরা সম্মান করি প্রত্যেকটা কেন্দ্রীয় মন্ত্রীকে। মানুষ তাদের নির্বাচিত করেছে, আমরা চাই তারা মানুষের জন্য কাজ করুক। কিন্তু একটা নির্দিষ্ট দল জেতেনি বলে বাংলার টাকা আটকে রাখবে, এই বৈমাতৃসুলভ আচরণ, এই দ্বিচারিতা যদি কেউ ভেবে থাকে করব আর মানুষ ছেড়ে দেবে, আগামী নির্বাচন আপনার অধিকারকে সামনে রেখে হবে। এবং আমি আপনাদের বলছি, যদি মানুষ নিজের অধিকারকে সামনে রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী, যে কোনো মন্ত্রী, কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে, যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কাঁচকলা, আমি বাংলাকে স্বনির্ভর করে দেখাবো এবং 5 বছরের মধ্যে এমন বাংলা তৈরি করব যে দিল্লির নেতারা ঘটি বাটি নিয়ে এসে কলকাতায় এবং এই বাংলায় এসে ভিক্ষা চাইবে। আমরা কারোর দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। তাই 4000 কোটি টাকা খরচা করে এই 25 লক্ষ শ্রমিকদের ন্যায্য বকেয়া পাওনা আগামী 1 তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আপনি দেখুন, যারা মায়েরা আছেন, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস, 400 টাকার গ্যাস আজকে 1200 টাকা, পাতি লেবু 30 টাকা কেজি ছিল, আজকে শুনছি 180 টাকা না 85 টাকা কেজি। কেরোসিন 20 টাকা 22 টাকা লিটার ছিল, আজকে 75 টাকা লিটার। 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 90 টাকা। মানুষ খাবে কি? আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে কেন্দ্র সরকার আপনার থেকে 1000 টাকা করে নিয়ে চলে যাচ্ছে। আর আরেকদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাদের সরাসরি 1000 টাকা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনারা দেখুন না, আমি ভুল বলছি? একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। একদিকে মামাটি মানুষের সরকার দিচ্ছে আর একদিকে কেন্দ্রের সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন, যে দিচ্ছে না নিচ্ছে? আর এদের জমিদারির অবসান আমরা ঠিক ঘটাবো। মানুষ যদি সংঘবদ্ধ থাকে, যে দিল্লি থেকে আসবে কথায় কথায় একটা করে সেন্ট্রাল টিম, কথায় কথায় অমুক রেড, কথায় কথায় তমুক রেড করো, কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতাদের উপর আপনাদের রাগ থাকতেই পারে, অসুবিধা নেই, কিন্তু মানুষের টাকা ছাড়তে হবে। আপনারা রোজ 10টা করে ইডি রেড করুন, সিবিআই রেড করুন, কিন্তু মানুষের টাকা আটকে রাখা চলবে না। মানুষের টাকা যদি আটকে রাখেন, তাহলে আপনারা যে ভাষাতে বোঝেন সে ভাষাতেই মানুষ জবাব দেবে।